আসসালামু আলাইকুম। তো আমাদের এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে হচ্ছে যে পোস্ট মিডিয়া সম্পর্কে দেখছিলাম। তো পোস্টের মধ্যে হচ্ছে অল পোস্ট অ্যাড, কিভাবে একটা নতুন পোস্ট অ্যাড করতে হয়, ক্যাটাগরি কি এবং ট্যাক্স, এই জিনিসগুলো হচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করছি। তো আমরা হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে আমাদের ওয়েবসাইটের হচ্ছে একটা ব্লগ পোস্ট, একটা ব্লগ সেকশন থাকবে, সেই জিনিসটা হচ্ছে অ্যাড করব, সেটা হচ্ছে মেনুতে। তো আমরা হচ্ছে দেখি যে কিভাবে হচ্ছে আমরা এই জিনিসটা করতে পারি। তো প্রথমে আমাদের এই একটা পেজ ক্রিয়েট করে নিব যে ব্লগ পোস্টগুলো অ্যাড করার জন্য। তো পেজের মধ্যে হচ্ছে গেলাম, এখানে হচ্ছে পেজে ক্লিক করার পরে আমরা হচ্ছে অ্যাড নিউ পেজে আসবো। অ্যাড নিউ পেজ থেকে হচ্ছে এখানে হচ্ছে আমরা হচ্ছে পেজের টাইটেল দিয়ে দিব ব্লগ। পাবলিশ। আমরা এইভাবে হচ্ছে ক্রিয়েট করে রাখবো। দেখি যে আমাদের এই যে পেজটাকে, দেখি যে ব্লগ পেজটাকে এখন কেমন দেখাচ্ছে। একবারে এমটি, কোনো কিছুই নাই ব্লগ পোস্টের মধ্যে। তো এখন আমরা যেই পোস্টগুলো আমরা এখানে করছি, যে পোস্টগুলো আছে, এই যে যেমন আমরা হচ্ছে গত ক্লাসে এই পোস্টটা ক্রিয়েট করছিলাম। তো আমি চাচ্ছি যে এই পোস্টটা হচ্ছে আমি এইখানে এই যে ব্লগ পোস্টটা আছে, পেজটা আছে, এই পেজটাতে হচ্ছে আমি হচ্ছে শো করাবো। তো এটার জন্য আমার কি করতে হবে, আমি প্রথমে হচ্ছে এটার জন্য আমি চলে যাব হচ্ছে সেটিংসে। সেটিংস, এই যে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, একটু মনে রাখতে হবে আপনাদেরকে যে একটা ব্লগ পোস্টটাকে আমরা কিভাবে সেট করবো। এই সেটিংস থেকে হচ্ছে আমরা এই যে রিডিং, সেটিংস থেকে হচ্ছে রিডিংয়ে ক্লিক করব। রিডিংয়ে ক্লিক করার পর আমরা হচ্ছে যেভাবে হচ্ছে এটাকে স্ট্যাটিক রেখে হোম পেজটা হচ্ছে হোম থাকবে, এবং এই যে পোস্ট পেজ, এই যে পোস্ট পেজটা হবে কি আমাদের হচ্ছে ব্লগ। এটা আমি দেখাই দেব, as simple as that। তো আমি এখানে হচ্ছে এটাকে দিয়ে হচ্ছে আমি এখানে যে সেভ দিয়ে দিলাম। আর আপনারা দেখেন যে এই যে ডিসকাস সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং সাইট, আমার এটা যেহেতু আন্ডার ডেভেলপমেন্টে আছে সাইটটা, এই জন্য হচ্ছে এটা এখানে ওই যে আমরা যখন আপনার হয়তো মনে থাকবে যে আমরা যখন ইনস্টল করি তখন হচ্ছে এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বা এরকম একটা অপশন থাকে যে টিক চিহ্ন দেওয়ার জন্য, যে আমরা হচ্ছে ডিসকাস করতেছি সার্চ ইঞ্জিনকে, অর্থাৎ একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য, গুগলে ইন্ডেক্সিং করার জন্য হচ্ছে এটা। তো এটা এইখান থেকে হচ্ছে আমি বলছিলাম যেটা পরে কোথা থেকে দেখাইতে হয়, করতে হয়, সেটা হচ্ছে আমি দেখাই দেবো। তো এই যে এইখান থেকে হচ্ছে আপনি চাইলে হচ্ছে এটাকে আপনারা যদি লাইভে যখন এটা হোস্ট করে ফেলবেন ওয়েবসাইটটা, তখন হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে দিয়ে চেক দিয়ে হচ্ছে সেভ করে দিতে পারবেন। তো আমি এটাকে এখনো হচ্ছে আমি চেক দিয়ে রাখলাম, আর আমাদের এই যে পোস্ট পেজটা সব ব্লগ ঠিক আছে, আমি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমি দেখি যে আমি আমার যে পেজটা আছে, এই ব্লগ পেজটা, সেটা হচ্ছে আমি এখন রিফ্রেশ করব। দেখেন যেই পোস্টগুলো আমি করছি সেই পোস্টগুলো হচ্ছে আমার চলে আসছে। আমার দুইটা পোস্ট আছে এখানে, হচ্ছে আমি দুইটা পোস্ট করছিলাম, এই কারণে হচ্ছে আমার দুইটা পোস্টই এখানে আছে। আমি আর এখানে পোস্টের ক্ষেত্রে এই যে এখানে যেটা, এটা হচ্ছে আমার পোস্টের হচ্ছে ফিচার্ড ইমেজ, ঠিক আছে, এটা হচ্ছে ফিচার্ড ইমেজ। আর এইখানে যে জিনিসটা আছে, এই যে ইমেজটা আছে, এটা কিন্তু হচ্ছে আমার পোস্টের ভিতরে ইনসার্ট করে দিয়েছে যে ইমেজটা, সেটা এটা দুইটা ইমেজ সেম না হতে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। তো আমি আরেকটা নতুন পোস্ট নেই, আজকে প্রথম আলোতে যাই। প্রথম আলো, আচ্ছা এখন আমি ধরেন এই যে ফ্রিজের বড় বাজার এখন গ্রামে, আমি এইটাকে হচ্ছে কপি করব। এটাকে কপি করে আমি আমার কাজ কি, এখন নতুন একটা পোস্টের জন্য হচ্ছে আমি এখানে নতুন একটা পোস্টে ক্লিক করলাম, অ্যাড নিউ। আমি পোস্টের এটা হচ্ছে টাইটেল দিব, ওই সাথে হচ্ছে আমি এই যে এইখান থেকে হচ্ছে
পোস্টটাকে হচ্ছে আমি পেস্ট করে দিব। এখন আমি চাচ্ছি যে এই পোস্টের মধ্যে এখানে হচ্ছে আমার একটা ইমেজ অ্যাড করতে, বা আপনি যেখানে ইচ্ছা আপনি চাইলে এখানেও মাঝখানেও অ্যাড করতে পারেন। তো আমি তো প্রথমটা তো ইয়েতে দেখাইছি, উপরে দেখাইছি, তো এই কারণে হচ্ছে আমি এটা হচ্ছে ইয়াতে দেখাই দিই, নিচে দেখাই দিই, নিচে মাঝখানে। অর্থাৎ আমি চাচ্ছি যে এখানে এটাকে দেখেন, আমি এটাকে হচ্ছে ইমেজটাকে হচ্ছে এখানে দেখাবো। তো ইমেজটাকে এখানে দেখানোর পূর্বে আমাকে তো ইমেজটা সেভ করতে হবে না। আমি এই যে ইমেজটাকে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, আমি ডাউনলোড থেকে আমি করে দিলাম, ওয়েব পি যে ফরম্যাট আছে সেই ফরম্যাট হচ্ছে সেভ হয়েছে। তো আমি দেখি আমার ইয়াতে হচ্ছে মিডিয়াতে আপলোড করে নিই আগে। নতুন একটা ট্যাবে নেই, নতুন ট্যাবে নেওয়ার পর হচ্ছে আমি এখানে মিডিয়াতে যাব, মিডিয়াতে যাওয়ার পর হচ্ছে আমার অ্যাড নিউ মিডিয়া, এই ইমেজটাকে হচ্ছে আমি এখানে নেব। আচ্ছা, আমার বলতেছে যে এই যে ওয়েব পি ফরম্যাটটা হচ্ছে এটা সাপোর্ট করে না, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কি ফরম্যাট সাপোর্ট করে, সেটা হচ্ছে জেপিজি আর হচ্ছে পিএনজি, মানে আপলোড করার পূর্বে। এটা কত, তাহলে আমাদের অন্য আরেকটা ইমেজ দেখি যেটা জেপিজি কিংবা পিএনজি, এটা ওয়েব পি। তাহলে আমি এটাকে কনভার্ট করে নিই, ওয়েব পি টু জেপিজি। এটাকে এখানে এসেছে, আমি এটাকে অনলাইনে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এটাকে ওপেন করে দিলাম। আচ্ছা, এখানে তো আমি আপলোডে দিলাম কনভার্ট টু জেপিজি, আমার জেপিজি তে কনভার্ট হয়ে গেছে। ডাউনলোড অপশন কোথায়, ডাউনলোড, আচ্ছা ডাউনলোড অপশন খোঁজার সময় নেই, আমি সেখান থেকে সেভ করে নিচ্ছি। এখন আমি হচ্ছে মিডিয়া সিলেক্ট ফাইল, এই যে freeze.jpg, এখান থেকে আমি আমার মিডিয়াতে আমি রাখলাম। তো এখন হচ্ছে আমি মিডিয়া থেকে হচ্ছে আমি এই যে অ্যাড নিউ পোস্টে আসলাম। পোস্টে আসার পর হচ্ছে আমি এটা দিয়ে হচ্ছে দেখেন আমি একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম। ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে আমার যা দরকার আমি হচ্ছে ইমেজ দিব, ঠিক আছে, এই ইমেজটা দিলাম। তা এখন আমি আপলোড মানে হচ্ছে কোথা থেকে, আমার কম্পিউটার থেকে আপলোড। আর এই মিডিয়া লাইব্রেরি মানে হচ্ছে আমি যেই লাইব্রেরিটা থেকে অ্যাড করছি ওইটা, আর ইনসার্ট ইউআরএল মানে আমি কিন্তু এখান থেকে হচ্ছে একটা ইউআরএলও দিয়ে দিতে পারতাম। যেরকম আমার কোথাও যদি একটা ইয়া থাকে, ইমেজ থাকে, তো ওইটার ইমেজের ইউআরএল দিলেও এটা কাজ করবে। তো আমি ওইটাতে চাচ্ছি না, আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। তো এখন মিডিয়া লাইব্রেরি থেকে হচ্ছে এই যে আমার ফ্রিজের ভালো সিলেক্ট করে দিলাম, অ্যালাইন সেন্টারে দিয়ে আমি করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এখন আমার কাজ হচ্ছে কি, আচ্ছা আমি হচ্ছে আরেকটা আমার হচ্ছে ফিচার্ড ইমেজ আর এটা যে ভিন্ন সেটা দেখাচ্ছে। তো এই ইমেজটাকে হচ্ছে আমি নিয়ে দিই, যে সেভ দিলাম, সেটাকে সেভ দিব হচ্ছে আমি কি হিসাবে ফিচার্ড এটা দিয়ে সেভ দিলাম। কিন্তু এটাও তো আবার আমার ওয়েব পিতে, আমি এটাকে কনভার্ট করব, রিলোড দিলাম।
ওই নতুন আপলোডের অপশন কোথায়? আচ্ছা, এটাকে এখানে সিলেক্ট, এই যে এখান থেকে হচ্ছে আপলোড থেকে হচ্ছে আমার কনভার্ট জেপিজি সেভ। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে এটাকে নিয়ে নিই, আবার মিডিয়া ফাইলে গেলাম, সিলেক্ট জেপিজি ফরম্যাটের যে ফাইলটা আছে সেটা নিয়ে নিলাম। এখন এটাকে আমি কি করব, আমার আমি এই যে ফ্রিজের বড় বাজার, এখন এই পোস্টটাকে আমি অ্যাড করতেছি। তো এখন আমি এটাকে কি করব, এটা হচ্ছে এই যে এখানে আমি পোস্টে সিলেক্ট করব। পোস্টে সিলেক্ট করার পর হচ্ছে আমি ধরেন এটা হচ্ছে বিজনেস ক্যাটাগরির এই যে ফিচার্ড ইমেজ হচ্ছে আমি সেট করব হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা আমি অ্যাড করে দিব, সেট ফিচার্ড ইমেজ, পাবলিশ। তো আমি এখন দেখি যে আমার পোস্টটা হচ্ছে দেখেন, এই যে আমার ফিচার্ড ইমেজটা হচ্ছে এখানে দেখাচ্ছে। তার মানে আমার এই যে এখানে যে ইমেজটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার ফিচার্ড ইমেজ। আর এখন আমি এটার ভিতরে যখন ক্লিক করব তখন হচ্ছে আমি যে জিনিসটা দেখব, এই যে এখানে এটা কিন্তু হচ্ছে আমার পোস্টের ইমেজ। আপনারা ইচ্ছা করলে আরো অনেক পোস্ট এখানে অ্যাড করতে পারবেন, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে নতুন নতুন পোস্ট অ্যাড করে দেখেন। আবার আমি চাচ্ছি যে এখানে এই যে প্রথম আলোকে বলেন এইটুকু কাজ আমি কপি করে দেখেন, এইটুকু কাজ আপনি যদি কোড করতে চান তাহলে কিভাবে করবেন। আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি দিলাম এই যে কোড দিলাম। এরপরে আপনি যদি চান যে না এইটুকু হচ্ছে আপনি ডিজাইন করবেন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন দিবেন, ঠিক আছে? এই যে আপনি ইচ্ছা করলে এখানে ব্যাকগ্রাউন্ড ডিজাইন দিতে পারবেন। আর এখানে হচ্ছে এই যে ব্লকের আন্ডার হচ্ছে আপনি ডিজাইন করবেন, ব্লকের আন্ডারে ডিজাইন টেক্সটটা হচ্ছে আপনি হোয়াইট করে দেবেন, দ্যাটস ইট। এখান থেকে আপডেট। এখন আপনি যদি এই পোস্টটাকে আবার রিলোড দেওয়ার পরে দেখি এই যে চেঞ্জটা চলে আসছে, যে প্রথম আলোকে বলা হচ্ছে এই যে দেখেন একটা কোডের একটা লম্বা একটা চিহ্ন আসছে, এটা হচ্ছে কোড, মানে এই যে এখানে হচ্ছে প্রথম আলো যেটা করছে। এই যে এটা। তো এভাবে হচ্ছে পোস্টের কোড অ্যাড করা যায়। তো এখন দেখেন যে আমাদের এই যে পোস্টটা আছে, এই পোস্টের এটা হচ্ছে কি আমার মেইন ডোমেন। ধরেন এইটুকু হচ্ছে আমার প্রথম আলো, এইটুকু হচ্ছে আমার প্রথম আলো.com এর সমান, মানে ওইটুকু হচ্ছে আমার বেস যে প্রজেক্টের ইউআরএল সেটা। এরপরে যে জিনিসটুকু আছে এইটুকু হচ্ছে আমার স্ল্যাগ, এটুকুর নাম হচ্ছে স্ল্যাগ বা ইউআরএল এর স্ল্যাগ, ঠিক আছে? SLUG স্ল্যাগ, এটুকুকে বলা হচ্ছে স্ল্যাগ। তো আমার এই যে স্ল্যাগের মধ্যে যা আছে, আমার এখানে কি দেখাচ্ছে, যে আমার এখানে দেখাচ্ছে হচ্ছে আমার টাইম, ডেট, হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে আমার স্ল্যাগ, মানে এই স্ল্যাগটা হচ্ছে কিভাবে হয়েছে, এই স্ল্যাগটাকে হচ্ছে আমরা জেনারেলি যেই পোস্টে যে টাইটেলটা দেই সেটাই সাধারণত হচ্ছে এখানে আছে স্ল্যাগ হিসেবে কাজ করে, হ্যাঁ। তো আমার এই পোস্টের ইয়াটা হচ্ছে আমি যদি চাই যে না আমার এটা ডিফারেন্ট হবে, ঠিক আছে, তখন আমি এটা কিভাবে করব, এটার জন্য আমি হচ্ছে আবার আমার যে সেটিংস আছে এই সেটিংসে আসব। সেটিংসে আসার পর হচ্ছে আমি রিডিং আসলাম, সরি রিডিং পারমালিঙ্ক, এই যে পারমালিঙ্ক, সিলেক্ট পারমালিঙ্ক, আচ্ছা পোস্ট নেম, আমি হচ্ছে এখানে কি করব, এই যে পোস্ট নেমটা দিয়ে দিব, ঠিক আছে? পোস্ট নেমটা দিয়ে দিলে হচ্ছে কি হবে,
অথবা হচ্ছে আমরা হচ্ছে এই যে কাস্টমও করে দিতে পারি। এখানে যে পোস্ট নেমটা দিয়ে দেখি যে পোস্ট নেম দিলে কি হয়। পোস্ট নেম দেওয়ার পরে হচ্ছে আমি সেভ চেঞ্জেস দিলাম। এখানে পার্মালিঙ্কে এখানে দেখেন আমি কি করছি, যে পার্মালিঙ্ক আসছি, সেটিংস থেকে পার্মালিঙ্কে আসছি। পার্মালিঙ্কে আসার পর হচ্ছে আমি পোস্ট নেমে এখানে আছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আছে এই যে এখানে আমার এইটুকু সব বেজ ইউআরএল। এরপর আছে আমি এই যে দেখেন এখানে সব এই যে মানে পার্সেন্টেজ পোস্ট নেম পার্সেন্টেজ, এইটুকু দ্বারা বোঝায় হচ্ছে আমার এখানে হচ্ছে যে পোস্টের যে টাইটেলটা আছে এই টাইটেলটা হচ্ছে শো করবে। দেখেন এখন হচ্ছে আমি এই যে ডেট, ইয়ার, মান্থ এগুলো তো চাই নাই, তাহলে এই কারণে হচ্ছে আমার এগুলো সব চলে যাবে। আমি দেখেন এটা হচ্ছে পাচ্ছে না। এখন আমি যদি এই আমার যেই ইয়াটা আছে, আচ্ছা এখন হচ্ছে আমি এই ব্লগের মধ্যে যাই, ঠিক আছে। আমার এখানে হচ্ছে হোমের মধ্যে আমি হচ্ছে ব্লগটা অ্যাড করে নিই মেনুতে গিয়ে। তারপর হচ্ছে আমি এখানে এটা দেখাচ্ছি, মেনুতে যাই, মেনুতে যাওয়ার পর হচ্ছে আমি কি করব, আমার এই মেনুতে হচ্ছে আমি আমার পেজটাকে অ্যাড করে নিই, ব্লগটাকে অ্যাড করে নিলাম, সিলেক্ট করলাম, ভিউ অলে ক্লিক করে ব্লগটাকে ইয়ে করলাম, আমার নিচে অ্যাড হয়েছে। আমি এটাকে হচ্ছে এই যে হোমের পরে হচ্ছে বা অ্যাবাউট মির পরে হচ্ছে আমি ব্লগটাকে রাখতে চাচ্ছি, তো সেভ দিলাম। এখন আমি হচ্ছে এখানে রিলোড দিই, দেখেন আমার এখানে সব ব্লগ চলে আসছে। আমি ব্লগে ক্লিক করলে হচ্ছে আমার এই ব্লগটা চলে আসছে। এখন আমি যদি এই যে ফ্রিজের বড় বাজার এখন গ্রামে এটা সিলেক্ট করি, দেখেন আমার আগে ইয়ারটা ছিল, হ্যাঁ ইয়ারটা ছিল, এখন কিন্তু এটা চলে গেছে। যে ডেটটা একটা ছিল, মানে ডেট টাইম একটা ফরম্যাট ছিল, সেটা কিন্তু এখানে চলে গেছে। আমি চাইলে হচ্ছে এটা, তো এই জিনিসটা কিন্তু মানে আপনারা যদি পরবর্তীতে এসইও করেন বা এসইও শিখতে চান, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা, যে আপনার এসইওর ক্ষেত্রে দেখবেন যে আপনার ওই যে ডোমেনের পরে হচ্ছে যেই পোস্ট রিলেটেড জিনিসটা আছে ওই টাইটেলটা হচ্ছে এখানে ইউআরএল এর দেয়, তখন হচ্ছে গুগল এটাকে হচ্ছে ইন্ডেক্সিং করা হচ্ছে খুবই এসইওর ক্ষেত্রে সহযোগিতা করে আর কি। তো এটা হচ্ছে আমরা দেখলাম, একই সাথে হচ্ছে কিভাবে মেনুতে অ্যাড করতে হয় জিনিসটা, এটাও আমরা দেখে ফেললাম। আমি আমার হোম পেজে যাই, তো আমাদের আর একটা নতুন ফিচার অ্যাড হয়েছে। তো আপনারা আরো 10টা 20টা এরকম মতো হচ্ছে পোস্ট অ্যাড করবেন। অ্যাড করার পর হচ্ছে দেখবেন, এখন দেখি যে আচ্ছা প্লাগইনের কাজটা কি। প্লাগইনের কাজটা তো আপনারা বুঝছেন, যে প্লাগইনের কাজটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে হচ্ছে কি করে, আমাদের নতুন কিছু এক্সট্রা ফাংশনালিটি, যেমন আমরা এই এলিমেন্টর যখন ইউজ করতেছি, এই এলিমেন্টর ইউজ করার পর হচ্ছে আমরা হচ্ছে কোনো একটা পেজে গিয়ে হচ্ছে আমরা কি করতে পারতেছি, যে এলিমেন্টরটা দিয়ে হচ্ছে এডিট বা আপডেট করতে পারতেছি। তো আমরা এখন দেখি যে আমাদের এই যে কন্ট্যাক্ট আস পেজটা আছে, তো আমরা হচ্ছে এই কন্ট্যাক্ট আস পেজটাকে হচ্ছে আমরা হচ্ছে ডিজাইন করব, যে এখানে একটা ফর্ম থাকবে। তো কন্ট্যাক্ট ফর্মের জন্য আমাদের এক্সট্রা একটা প্লাগইন দরকার, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্লাগইনটার নাম হচ্ছে, আমরা দেখি যে কি প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর আমরা হচ্ছে এইগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন, আমরা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 কন্ট্যাক্ট ফর্ম 7 লিখবো, দেখি আমাদের রেজাল্টে কি আসে, সার্চ রেজাল্টে। আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7 লেখার পর হচ্ছে আমার একটা প্লাগইন আসছে, যেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে 10 মিলিয়ন প্লাস, হ্যাঁ অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে বুঝেন এটা কতটা জনপ্রিয়, মানে 10 মিলিয়ন প্লাস, ঠিক আছে। তো আমি এখানে আছে ইনস্টল, এটাতে ক্লিক করলাম। তো ইনস্টল করার পর হচ্ছে আমার প্লাগইনটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট না করলে কিন্তু আমি এটার যে ইউজটা আছে ওইটা করতে পারবো না। তো আমার এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। রিফ্রেশ this page, বলছে যে some changes may not occur until refresh this page। আচ্ছা রিফ্রেশ করে দিছি।
এখন আমি দেখব হচ্ছে প্লাগইন হচ্ছে আমার অ্যাড হয়ে গেছে কিনা। ইনস্টলেশন এই যে কন্ট্রাক্ট ফর্ম 7 ভিউ ডিটেইলস এখানে গিয়ে হচ্ছে প্লাগইনের বিস্তারিত আপনি দেখতে পারবেন যে এটা হচ্ছে কি করে মাল্টিপল কন্ট্যাক্ট ফর্ম প্লাস ইউ ক্যান কাস্টমাইজ দ্য ফর্ম ইমেল কন্টেন্ট মার্কআপ। ঠিক আছে, আপনার হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে করতে পারবেন। এটা হচ্ছে ইনস্টলেশনের হচ্ছে এখানে দেখাচ্ছে যে কিভাবে ইনস্টল করতে হয়, আমরা সেটা দেখছি। তো প্রত্যেকটা প্লাগইনের হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে দেখে নেবেন। তো স্ক্রিনশট হচ্ছে কি যে দেখেন এখানে হচ্ছে দেখেন এই যে কন্ট্রাক্ট ফর্মটা হচ্ছে কিভাবে ইউজ করতে হবে সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে এখানে বলে দিয়েছে। যে এই যে কমেন্টস এর নিচে একটা কন্টাক্ট নামে একটা অপশন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এই কন্টাক্ট নামে একটা অপশন ক্রিয়েট হওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের এই যে এখানে একটা শর্ট কোড জেনারেট হয়। হ্যাঁ, তো এই শর্ট কোডটাকে হচ্ছে আমরা হচ্ছে ইউজ করব। তো আমরা এটাকে হচ্ছে এটার ইউজেসটা অর্থাৎ একটা প্লাগইন আপনি যখন ইনস্টল করবেন তখন এটা মানে কিভাবে কাজ করবে কি করতে হবে ওটা যদি ভুলে যান তাহলে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে একটু ইউজেসটা দেখে হচ্ছে আপনারা একটা হিন্টস পাবেন যে কোথা থেকে কি করতে হবে। ঠিক আছে, তো আমি এইখান থেকে দেখেন এই যে কমেন্টস এর নিচে আছে এই যে কন্টাক্ট নামে হচ্ছে একটা ক্রিয়েট হয়েছে। তো আমি এখানে হচ্ছে কন্ট্রাক্ট ফর্মে যদি যাই, দেখেন কন্ট্রাক্ট ফর্মে গেলে আমার এখানে একটা কন্ট্রাক্ট ফর্ম নামে একটা ডিফল্ট একটা ক্রিয়েট করে দিছে। হ্যাঁ, তো আমি চাইলে এটাকে ইউজ করতে পারি অথবা আমি এটাকে এডিট করে দেখি যে এটাতে কি আছে। দেখেন ডিফল্ট একটা আমাকে দিয়ে দিছে যে এখানে কপি দ্য শর্টকাট এন্ড পেস্ট ইট ইনটু ইওর পোস্ট পেজ অর টেক্সট উইজেট কন্টেন্ট। ঠিক আছে, তো আমার এখানে কি কি আছে, আমার নাম আছে, এরপরে ইমেল আছে, সাবজেক্ট আছে, মেসেজ আছে। তো আমরা একটু পরবর্তীতে হচ্ছে আমরা এটা কাস্টমাইজেশনটা হচ্ছে আপনারা দেখে নেবেন একটু। এখান থেকে হচ্ছে যে টেক্সট কিভাবে অ্যাড করতে হয়, মানে নাম্বার, ডেট। হ্যাঁ, তো আমি এটার ইউজেসটা আগে দেখাই আপনাদেরকে। তো এখান থেকে হচ্ছে আমি এইটুকু কপি করলাম, এই যে কন্ট্রাক্ট ফর্ম 7 আইডি টাইটেল কন্ট্রাক্ট ফর্ম 1 এইটুকুকে আমি কপি করলাম। কপি করে আমি আমার আমি কোন পেজে অ্যাড করব আমার এই কন্ট্রাক্টটা, আমি হচ্ছে এই কন্ট্রাক্ট আস যে পেজটা আছে সেই পেজে হচ্ছে আমি এটাকে অ্যাড করব। তো এটাকে অ্যাড করার জন্য আমি আমার যে পেজটা আছে আগে ওই পেজটাতে যেতে হবে। এই যে কন্ট্রাক্ট আস পেজ, এডিটে গিয়ে আমি এখন লিখব একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে হচ্ছে আমি লিখব হচ্ছে শর্ট কোড লেখার পর আমি এখন এই শর্ট কোডের এখানে হচ্ছে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি যদি আপডেট দেই, আপডেট দেওয়ার পর এখন আমি আমার এই পেজটাকে রিফ্রেশ দিই, দেখেন আমার একটা কন্ট্রাক্ট যে ফর্ম আছে সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ফুটারটা ডিজাইন করার জন্য আমি এই যে কাস্টমাইজ এখানে ক্লিক করলাম, অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে কাস্টমাইজে যাওয়ার পর আমি এখানে এই যে ফুটার বিল্ডারের যে কপিরাইট আছে, দেখেন এখানে যে কপিরাইটটা আছে, এখানে কপিরাইট থেকে হচ্ছে সাইট এই যে থিম পাওয়ার্ড বাই এগুলা বাদ দিবেন। এখানে সাইট টাইটেল থাকবে আর হচ্ছে আপনার নাম লিখে দিবেন। লিখে দিলাম, কই আছে কারসর, ইব্রাহিম।
আমার নামটা এখানে আমি লিখে দিলাম। তো লেখার পর আমি পাবলিশ দিলাম। এখানে আমাদের এটা হচ্ছে এইখানে চেঞ্জ হবে, হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আমাদের নামটা চলে আসবে। হ্যাঁ, তো এখানে আমার নামের আগে হচ্ছে এটা হচ্ছে আমার পোর্টফোলিও সাইট। তো এখানে ডেভেলপড বাই হচ্ছে আপনারা লিখতে পারবেন যে এটা হচ্ছে ডেভেলপড বাই, এটা কে ডেভেলপ করছে এটা হচ্ছে এখান থেকে করতে পারবেন। আর এখানে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের হচ্ছে জিনিস অ্যাড করতে পারবেন, যেমন সোশ্যাল আইকন গুলো আছে এখানে অ্যাড করলেন, তারপর হচ্ছে একটা মেনু ক্রিয়েট করলেন ফুটারের জন্য, সেই ফুটার মেনুটা ক্রিয়েট করলেন, অ্যাড্রেস। এরপর হচ্ছে আমি এই যে উইজেট গুলো হচ্ছে ইউজ করতে পারবেন। মানে উইজেট গুলো হচ্ছে কি, যে আমি এটা কেটে দিই, যে উইজেট গুলো হচ্ছে আপনার কোনো একটা লিস্ট বা কোনো একটা ডেটা ডিসপ্লে করানোর জন্য হচ্ছে, যেটা হচ্ছে আপনি দেখাইতে পারতেছেন না এখানে, সেই উইজেটে হচ্ছে আপনি ওটা দেখাইতে পারবেন। আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটাকে আমি একটু রিফ্রেশ করে দেখি যে চেঞ্জ হয়েছে কিনা। ডেভেলপ বাই লেখাটা, হ্যাঁ ডেভেলপ বাই চলে আসছে এটা। তো উইজেটটা দেখাই, যে উইজেটটা হচ্ছে এই যে এখানে হচ্ছে উইজেট। আমরা কোনো উইজেট বানাই নাই এখনো আমরা। তো আমরা পরবর্তীতে আমরা হচ্ছে কিভাবে উইজেট বানাইতে হয় পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই জিনিসগুলো হচ্ছে দেখব। তো এই ক্লাসে আপনারা এতটুকুই হচ্ছে প্র্যাকটিস করেন আর হচ্ছে দেখেন। সো থ্যাংক ইউ।